আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আমরা এখানে বাইরে যাচ্ছিলাম সবার সাথে, আমি আর ইজানও রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু দেখি বাইরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি দেখে মনে হলো যে আমাদের সকালের নাস্তা খাওয়া উচিত। এই জন্য শিমু আপু আমাদের জন্য সকালের নাস্তা বানাইছিল। নাস্তা শেষ করার কিছুক্ষণ পরে আমরা সবাই বের হতে দেখি শাওন ভাই এখানে কি যেন করতেছিল, আবার সবাই সালামও দিতেছিল। যাই হোক, আমি ইজানকে কোলে নিয়ে সামনে সবাই যাচ্ছিলাম। যেতে যেতে নিচে নামলাম, নিচে নেমে দেখি আজকে বাইরে খুবই সুন্দর একটা ওয়েদার, বাইরে বৃষ্টি পড়তেছিল। আমরা গাড়িতে উঠে বসতেই পিছে সবাই ছিল, এখানে শিমু আপু ইজানের ছবি তুলতেছিল। আমরা মেঘলা দিন দেখতে দেখতে শাওন ভাই গাড়ি চালায় যেতেছিল এখানে চরম স্পিডে, জার্মান অটোবান দিয়ে গাড়ি চালানোর 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসি সেই বাসায় যে বাসায় আমরা দাওয়াত খেতে যাচ্ছিলাম। তো গাড়ি থেকে নামতেই দেখি শাওন ভাই দাঁড়ায় আছে। শাওন ভাই এখানে ইজানকে নিয়ে পিছে সবাই একসাথে আমরা সেই বাসার দিকে যাচ্ছিলাম। শিমু আপু ভাবিও ছিল। এখানে আমরা বাসার গেটের কাছে আসতেই দেখি গেট লক করা। গেট খুলে আমরা ভিতরে ঢুকি সবাইকে নিয়ে একসাথে। এরপরে আমরা উপরে যাই। যাওয়ার পরে শিমু আপু বললো যে চল আমরা খেতে বসি এখনই। ওই বাসার ভাইয়ারাও বলতেছিল যে এখন খাওয়ার জন্য, তো আমরা সরাসরি খেতে বসে যাই। এখানে শিমু আপু আমাকে সহ সবাইকে প্লেটে খাবার দিচ্ছিল এবং পাশে শাওন ভাইয়ের ভাবি বসে দেখতেছিল কিভাবে খাবার প্লেটে দিতে হয়। আমি এখানে সালাদ নিচ্ছিলাম, শিমু আপু আমাকে ডিমও তুলে দিল। তারপরে আমি আপুর বানানো তান্দুরি চিকেন নিচ্ছিলাম, যেটা আমার কাছে খুবই মজার লাগছে। এরপরে কি হইতেছিল জানি না, শিমু আপু আবার আরো খাবার দিচ্ছিল সবার প্লেটে। আমি ভাবলাম যে শিমু আপু যেহেতু দিচ্ছে আমি নিজেও সবাই দিয়ে সাহায্য করি, এই জন্য আমি সবাইকে সালাদ দিতেছিলাম। তো এখন বলি যে বেসিক্যালি আমরা কাদের বাসায় দাওয়াতে গেছিলাম। যে ভাইয়ের বাসায় গেছিলাম তিনি শাওন ভাইয়ের মেন্টর ছিল, মানে শাওন ভাইয়ের সিনিয়র ছিল। বাংলাদেশের জিপি কোম্পানিতে শাওন ভাই যখন চাকরি করতো তখন। শাওন ভাইয়ের আগে থেকেই জার্মানিতে থাকে। ভাইয়ের একটা ছেলে বাচ্চা ছিল আরহাম নাম, খুবই সুন্দর। প্রাইভেসির কারণে বা পারমিশনের কারণে আমি দেখাইলাম না। তো আমরা এখানে সালাদ দেয়া শেষ করে অনেকক্ষণ ধরে সালাদ দিচ্ছিলাম। আমি আমার প্লেটে খাবার নিয়ে খাবার শেষ করতে ভাবলাম যে শিমু আপুর আর ভাবিকে ছবি তুলে দেই, কিন্তু এখানে দেখলাম যে শাওন ভাইয়ের ইসান বাসার বারান্দায় দাঁড়িয়ে বলতেছিল শাওন ভাই নাকি নির্বাচন না কিসে দাঁড়াবে। তারপরে আমরা আবারও বাসায় চলে আসি স্ন্যাক্স খাওয়ার জন্য। এখানে ইজান আমার পাশেই বসেছিল শিমু আপুর কোলে। তো আমাদেরকে একটা ভর্তা দেওয়া হয়েছিল, চেরি ভর্তা, যেটা খাইতে বাংলাদেশি অনেকটা জামের মতো লাগে। এরপরে লাড্ডু নিয়ে আমি ইজানকে বললাম খাবে নাকি, ইজান কিছু বললো না। তাই আমি শাওন ভাইকে সাধলাম, শাওন ভাইও কিছু বললো না। পরে আমি নিজেই খেয়ে ফেললাম। এরপরে আমি আবারও চেরিটা নিয়েই, আমার কাছে এত ভালো লাগছিল আমি অর্ধেক শেষ করে দিছি। তারপরে আমরা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, মানে জুতা পড়তেছিলাম। সবাই বিদায় নিয়ে আমরা বের হয়ে শাওন ভাই ইজানকে নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল আমাদের সাথেই। তারপরে দেখলাম খুবই সুন্দর একটা বিকাল, যেখানে সূর্য ডুবতেছিল প্রায়। এরপর আমি গাড়ির ট্রাঙ্ক থেকে একটা কোলা নিয়ে সবার সাথে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে বসে বাসার দিকে রওনা দিতেই দেখলাম যে শাওন ভাই বললো এটা নাকি এলাকার সান ফ্রান্সিসকো ব্রিজ। তারপরে দেখলাম সূর্য ডুবতেছে, সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, কিন্তু আমার বউয়ের থেকে সুন্দর না। তারপর বাসায় এসে নামতে নামতে ভিডিওটা শেষ হয়ে যায়। ভিডিও দেখে কি করবেন আমি জানি না, কিন্তু আমার চাচার জন্য ভালোবাসা।